এমন বিষয় সম্পর্কে আলোচনা করব যা মানুষের দুর্ভাগ্যের লক্ষণ। তো এগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে, এগুলো আমাদেরকে সকলকে বর্জন করতে হবে। এই চারটি জিনিস মানুষের দুর্ভাগ্যের লক্ষণ। প্রত্যেকে অবশ্য প্রভাবিত না হয়, দুই নম্বর মন শক্ত হয়, তিন নম্বর হলো দুনিয়ার মহব্বত, চার নম্বর হলো তানবীহুল ওয়াকিলিন নামক কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারটি বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সংক্ষিপ্ত হয়ে বলছি। মানুষের দুর্ভাগ্যের প্রথম লক্ষণ হলো জুনুদুল আইন, অর্থাৎ চোখ থেকে অশ্রু প্রবাহিত না হওয়া। নিজের দিনে দিনে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং কান্নাকাটি করা, এটা হলো ভাগ্য এবং মানুষের পরিচয়। আর চোখ থেকে পানি যদি প্রবাহিত না হয়, এটা হলো দুর্ভাগ্যবান মানুষের আলামত। আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনের ক্ষেত্রে আমাদের থেকে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। আমরা শয়তানের ধোঁকায় নফসে মারায় বেশিরভাগই আমরা অনেক গুনাহ করে থাকি, অনেক অপরাধ করে থাকি এবং গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার আযাবের ভয়ে, আল্লাহ তাআলার গজবের ভয়ে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে অশ্রু প্রবাহিত, এটা হলো যে ভালো মানুষের কাজ। এবং এর বিপরীত গুনাহ করবার পর আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে চোখের পানি না ঝরানো, এটা হলো কি অসৎ এবং হতভাগ্য মানুষের লক্ষণ। তাই তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয় কাঁদে, আল্লাহর আযাবের ভয় কাঁদে, আল্লাহর গজবের ভয় কাঁদে, তার জন্য জাহান্নামে প্রবেশ করা এমন অসম্ভব। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করা, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, সেই ব্যক্তির উপর জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে খাও, যদি কান্না না আসে তবে কান্না বন্ধ করো। কেননা জাহান্নামীরা দুদিকে এত কান্না পাবে, এত ক্রন্দন করবে, অর্থাৎ তাদের এই কান্নার কারণে তাদের চেহারায় নালা হয়ে যায়, তাদের চোখের পানি শেষ হয়ে যায়, তাদের চোখ থেকে রক্ত প্রবাহিত হবে, তখন তাদের চোখে এমন ক্ষত হয়ে যাবে, যদি তাকে নৌকা চালানো হয় তাতে নৌকা চলবে। তিরমিজি শরীফের হাদিস। এই ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করি, অন্যজন চলার জন্য সুযোগ করে দেয় ইনশাআল্লাহ।